আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা নিয়ে আসলাম গৌতম বুদ্ধের একটি শিক্ষণীয় গল্প। বোধিবৃক্ষের নিচে গৌতম বুদ্ধের বোধি জ্ঞান লাভ। গৌতম বুদ্ধ জন্মেছিলেন শাক্য পরিবারের এক রাজপরিবারে। নাম ছিল তার সিদ্ধার্থ। রাজা তার ছেলেকে সমস্ত দুঃখ কষ্ট থেকে দূরে রাখতেন। কিন্তু একদিন রাজবাড়ির বাইরে বের হয়ে তিনি ফেলেন একজন বৃদ্ধ, একজন রোগী, একজন মৃতদেহ এবং একজন সন্ন্যাসী। এই চারটি দৃশ্য জীবন ও চেতনার বিপ্লব ঘটায়। তিনি উপলব্ধি করেন জন্ম, মৃত্যু, ব্যাধি ও দুঃখ থেকে মুক্তি উপায় খুঁজে বের করতেই হবে। সংসার ত্যাগ। 29 বছর বয়সে স্ত্রী যশোধরা ও পুত্র রাহুলকে রেখে রাজকীয় জীবন ত্যাগ করে সিদ্ধার্থ বেরিয়ে পড়েন জ্ঞান ও মুক্তির সন্ধানে। 6 বছর ধরে কঠোর তপস্যা করেন, শরীরকে প্রায় অস্থির চর্মসার করে ফেলেন, কিন্তু এর পরেও বুঝতে পারেন অতিরিক্ত কষ্ট বা বিলাস দুটাই ভুল পথ। তখন তিনি গ্রহণ করেন মধ্যমার্গ, যেখানে ভারসাম্য, সংযম ও চিন্তা থাকে। বোধিবৃক্ষের নিচে ধ্যান। একদিন তিনি বেছে নেন ভারতের বোধগয়া নামক স্থানের একটি অশ্বত্থ গাছের নিচে বসে ধ্যান করার জন্য। আজ সেই গাছকেই আমরা বলি বোধিবৃক্ষ। তিনি সংকল্প করেন, আমি এখানে বসে থাকব যতক্ষণ না চরম সত্য উপলব্ধি করি, ইভেন যদি আমার মৃত্যু হয়। রাত গভীর হতে থাকে। বুদ্ধের জ্ঞান ভগ্ন করতে আসে মারা শয়তানতুল্য প্রতীক অজ্ঞতা ও প্রকৃতি। মারা তার 3 কন্যাকে প্রেরণ করে কামলার ফাঁদে ফেলার জন্য। ভয় দেখায়, আগুন ছড়ে, বিশাল দানব রূপে আক্রমণ করে। কিন্তু সিদ্ধার্থ অচল। তিনি বলেন, তোমার সব অস্ত্র আমার মনে শান্তিকে ভাঙতে পারবে না। মারাকে পরাজিত করে সিদ্ধার্থ জিতে যান আত্মার উপর সর্বোচ্চ নিয়ন্ত্রণ। রাত গভীর হয়ে ভোর আসে। ভোরবেলা সূর্য ওঠার আগ মুহূর্তে তিনি মহাজাগতিক সত্য উপলব্ধি করেন। 4টি আর্য সত্য। জীবন দুঃখে পরিপূর্ণ। দুঃখের কারণ আসক্তি। আসক্তিহীনতাই মুক্তির পথ। এই মুক্তির পথ হল অষ্টাঙ্গিক মার্গ। সেই মুহূর্তে তিনি হয়ে যান যুদ্ধ অর্থাৎ জাগ্রত ব্যক্তি। তার প্রতিক্রিয়া, তিনি কেবল নিজের মধ্যে মুক্তি চাননি, তিনি প্রতিজ্ঞা করেন, আমি এ সত্য আলো বিশ্বের সকল প্রাণীর মাঝে ছড়িয়ে দেব যাতে তারাও মুক্তি পেতে পারে। এই একটি রাতের ধ্যান আজ ধর্ম, দর্শন ও মানবতার ইতিহাস বদলে দিয়েছে। তিনি পরে সারা জীবন ধরে শিক্ষা দেন অহিংসা, করুণা, মধ্যমার্গ, আত্ম-উন্নয়ন ও নির্মাণ লাভের পথ, চরিত্র। তার এই জ্ঞান ছড়িয়ে পড়ে ভারত ছাড়িয়ে এশিয়া এবং পরে সারা বিশ্বে। নিজেকে জানাই সবচেয়ে বড় বিজয়। চরম কষ্টে পরেও সত্য উপলব্ধি সম্ভব যদি দৃঢ় সংকল্প থাকে। মধ্যপথেই জীবনের সঠিক পথ। ভিতরের শত্রুকে জয় করাই প্রকৃত সাহস। আজকের গল্পটা কেমন হলো বন্ধুরা? তোমরা সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে ইনশাল্লাহ। আমরা ফিরব পরবর্তী গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।